এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের কিতাব। কিসের কিতাব বললাম? আচ্ছা, আমি কি কবরস্থানে কথা বলছি নাকি জীবিত মানুষের সামনে কথা বলছি? আমি নিজে একজন একাডেমিশিয়ান, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার সাথে কথা বলবেন। এটা ক্লাসের মতো। যখন উভয়ের প্রাণবন্ত রেসপন্স থাকবে, তখন আমরা এই আলোচনা থেকে কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আগে এই কথা বুঝতে হবে, এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের কিতাব। বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? বিজ্ঞানের যুগ। কিন্তু কোরআন তো নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয়নি, যখন বিজ্ঞানের যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, সেই সময়ে কোরআন নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এই কোরআনের মধ্যে ৬ ভাগের ১.৫ ভাগ, আমার দিকে তাকান, ৬ ভাগের, জোরে বলেন, ৬ ভাগের ১.৫ ভাগ আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, তো এটা পড়ালেখা গবেষণার সুযোগ হয়েছে। আল্লাহর কোরআনে ৬,০০০-এর উপরে আয়াত, তার মধ্যে ১,৫০০-এর উপরে আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানের যুগে বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন হলো মোস্ট আপডেটেড। আপনাদের কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না? কোরআনকে তো ফেলে রেখেছেন আপনাদের বাড়ির তাকের উপরে, এটা তো নিজেরা পড়েন না, বোঝার চেষ্টা করেন না, এজন্য এগুলো জানেন না। আপনি যেখানে বসে আছেন, এই পৃথিবী তো হলো একটা গ্রহ, এর বাহিরেও এই বিশ্বজগতে অনেক কিছু আছে। এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেছেন, এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টির শুরুতেই পুঞ্জীভূত অবস্থায় ছিল, এক জায়গায় ছিল। এখন আসমান কোথায়? উপরে না নিচে? বলেন, আসমান কোথায়? উপরে না নিচে? আর জমিন কোথায়? আশ্চর্য কথা, সৃষ্টির শুরুতে আসমান জমিন এইভাবে ছিল, দেখেছেন? লাগানো, পুঞ্জীভূত, একত্রিত। শুধু আসমান জমিন নয়, যত রকমের সৃষ্টি আছে সব এই রকম এক জায়গায় পুঞ্জীভূত ছিল। যখন সবকিছু তখন ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন, এরপরে আকাশে একটি মহাবিস্ফোরণ হয়েছে, তারপর সকল সৃষ্টি সেপারেট হয়ে অস্তিত্ব লাভ করেছে। যে বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা আলাদা হয়ে স্ব অস্তিত্ব লাভ করেছে, বিজ্ঞান এর নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান দুনিয়ার আলোচিত একটি তথ্য। আশ্চর্যের কথা হলো, যেই কোরআনকে আপনি ঝাড়ফুঁকের কিতাব, মোল্লা মৌলভীদের কিতাব মনে করেন, যেটাকে আপনি শুধু খতম আর তিলাওয়াতের কিতাব মনে করেন, যে কিতাব নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়নি, সেই সময়েও আল্লাহ তাআলা এই কিতাবের ভেতরে মহাবিশ্ব সৃষ্টির উৎপত্তির এই চমৎকার ধারণা, বিজ্ঞানময় চমৎকার ধারণা আল্লাহ এই কিতাবের ভেতরে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا। অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে এগুলো একত্রিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতের ভিতরে খুঁজে পাওয়া যায়।
কি করে আল্লাহ তাআলা এগুলোকে আলাদা করে দিলেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। কোথাও আগুন লাগলে দেখবেন সেই জায়গায় ধোঁয়া হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে আমি মনোনিবেশ করে তখন আসমান জমিনকে অর্ডার করলাম, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আলাদা হয়ে গেলাম। ওই চাচার মতো যারা আছেন, এরা 2-3 মিনিটের মধ্যে এখান থেকে চলে যান, গেট আউট ফ্রম হিয়ার। যাদের খুব ব্যস্ততা, এরা মাহফিলে আসবেন না। আর যারা 30-40 মিনিট কথাবার্তা শোনার জন্য আসছেন, এরা বসে থাকেন। বুঝতে পেরেছেন? 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়। এটার নাম হচ্ছে মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। ওই কনফারেন্স হলে এই 2টা আয়াত তিলাওয়াত যখন হয়, তিনি তখন দাঁড়িয়ে গিয়েছিলেন। দাঁড়িয়ে বললেন, একটু থামো, এটা কোন বই থেকে পড়ছো? মাত্র কিছুদিন আগে মহাবিশ্ব উৎপত্তির ধারণা পৃথিবীর বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি, কিন্তু এটা কোন লেখকের বই? এই বইয়ের ভেতরে এই আশ্চর্যজনক তথ্য কিভাবে এসেছে? তাকে বলা হলো, এটা মানুষের রচনা করা কোনো কিতাব নয়, আর এটা এই যুগেরও কোনো বই নয়, বরং এটা আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, কি আশ্চর্য কথা! 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম যখন হয়নি, সেই সময় মহাবিশ্ব উৎপত্তির এই সায়েন্টিফিক ধারণা যে কিতাবের ভেতরে এসেছে, এটা তো যেন তেন কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী বাণী। আমিও আর এজন্য গোমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলের প্রত্যেকটি মানুষকে সাক্ষী রেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে বলেন তো, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আল্লাহর কোরআন বুঝা, অ্যানালাইসিস করা, এটা মানুষের জন্য সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? জোরে বলতে হবে, সহজ না কঠিন? আজকে এমন কিছু কথা শুনবেন যা সচরাচর সব মাহফিলে শুনেন না। আপনারা 40-50 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এটা কেমন কিতাব আপনি চিনলেন না? যে বিজ্ঞানের যুগে বসবাস করে, একটু সায়েন্সে পড়ালেখা করে এত ফুটানি করেন, আপনার বাচ্চাকে কোরআন শিখালেন না। আমি ধরেছি প্রথম পয়েন্ট, আমি আজকে 3-4টা পয়েন্টই কথা বলবো। প্রথম বলছি জ্ঞান বিজ্ঞানের কিতাব, আমি পয়েন্টগুলো বলে দেই। দ্বিতীয়ত, এটা হেদায়াতের কিতাব। 3, এটি হচ্ছে মানুষের মুক্তির কিতাব। 4, এটি হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রনীতি এবং মানুষকে সব দিক থেকে একেবারে সকল প্রকার জাহেলিয়াত থেকে বের করে তাকে মুক্তির পথ দেখানোর কিতাবের নাম কি? জোরে বলেন। আপনাদের ধৈর্য কুলাবে তো? এটা কেমন কিতাব দেখেন, কি আশ্চর্যজনক তথ্য এর ভেতরে এসেছে। আপনার বিজ্ঞান যেটা মাত্র 50-60 বছর, 80 বছর, 100 বছর আগে জেনেছে, এই তথ্যগুলো আল্লাহ 1500 বছর আগে এই কিতাবের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মাথার উপরে আসমান আছে, এটা আল্লাহ এমনি এমনি বানান নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বাসা বাড়িতে ছাদ এবং টিনের চাল আছে না নাই? এটা কেন দিয়েছেন আপনারা? যাতে শীতকালে কুয়াশা না পড়ে, বর্ষাকালে বৃষ্টি না পড়ে,
আর গ্রীষ্মকালে যেন রোদের প্রচন্ড তাপ না লাগে। অর্থাৎ আপনি আপনার বাসাবাড়ির প্রোটেকশন আর সিকিউরিটির জন্য এটা দিয়েছেন। তো মাথার উপরে যে আসমান, এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি? না। The sky has been built as a roof for the protection of the earth. আল্লাহ তাআলা মাথার উপরের এই আসমানকে পৃথিবীতে যারা আছে, পৃথিবীর সকল বসবাসকারীদের জন্য একটা সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কোরআনের আয়াতটা বলবো পরে, আগে দেখেন বিজ্ঞানীরা এই ব্যাপারে কি বলেছেন। ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলীয় স্তর এটা একটা নিরাপত্তার ছাদ হিসেবে কাজ করছে। বিজ্ঞানীরা দেখেছেন বায়ুমণ্ডলে মোট 7টি স্তর আছে। আর আল্লাহ তো কোরআনে বহু আগেই বলে দিয়েছেন 7টি স্তর আছে। মহাবিশ্বের স্রষ্টা যিনি, তিনি আরো 1500 বছর আগেই কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সায়েন্সের ছাত্ররা জানে এগুলো। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ওজোন লেয়ার, তাই না? আইনোটোস্ফিয়ার, তারপরে হচ্ছে ওজোন লেয়ার, এক্সোস্ফিয়ার, এরকম 7টা স্তর আছে। আমি যদি আপনাদেরকে, বাবারা শোনেন, সহজ করে বুঝাই। ফিল্টার বুঝেন তো আপনারা? ফিল্টার বুঝেন না? পানির ফিল্টার, এটা এক ধরনের ফিল্টার। কেন আল্লাহ তাআলা এখানে ফিল্টারিং ব্যবস্থা করেছেন? শোনেন, এটা না করলে আপনারা বিপদে পড়তেন। সূর্য এখন টেম্পারেচার কত? 20 ডিগ্রি। দিনের বেলা ছিল কত? 25-26 ডিগ্রি। সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড। তাও আশ্চর্যের কথা হলো এটা সরাসরি হিট করতে পারে না। যদি সরাসরি হিট করে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে দিনের বেলা ছিল 25 বা 26 ডিগ্রি। এই যে আমাদের এখানে এতগুলো লাইট আছে, এটা অপারেটর বলতে পারবে। আমি ধারণা করছি 50 বা 100 ইউনিট। সূর্যকে তাহলে কি পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়েছে? গুগল শরীফে সার্চ করে দেখেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে এর পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই 1,40,00,000 সেন্টিগ্রেড থেকে আপনারা পান কত? যেমন আজকে দিনের বেলা পাইছেন কত? 26। বলেন কত পাইছেন? তো বাকিটা কই আসে না কেন? কেন আসলো না? কারণ পুরো হিট যদি এখানে আসে, মানুষ, পশু পাখি, উদ্ভিদ, গাছপালা যা আছে সব জলে পুড়ে ছাই হয়ে যাবে। এটা ডিরেক্ট আসতে পারে না কেন? ওই যে বায়ুমণ্ডলীয় স্তরে এসে এটা বাধাপ্রাপ্ত হয়। সূর্যের আলো প্রথমে এসে একটা স্তরে বাধা, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, এরকম 7টা স্তর পাড়ি দিয়ে পিউরিফাইং যখন হয়ে যায়, যতটুকু আলো হলে আমরা বেঁচে থাকবো, ভালো থাকবো, পৃথিবীর ভারসাম্য থাকবে, ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন। শুধু তাই নয়, যারা বিমানে চলাফেরা করেন, আপনারা জানেন একটা বিমান যখন টেক অফ করে উপরে চলে যায় 35,000 39,000 ফিট উপরে যখন থাকে, যত উপরের দিকে উঠবেন তাপমাত্রা তত কমতে থাকে। মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এই উত্তরবঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি শীত পড়ে, কিন্তু কোনো সময় তো মাইনাস হয় নাই। 7, 8, 10 ডিগ্রি হয় নাকি? বগুড়াতে এর থেকে বেশি হয়? এরকমই হয়। মাইনাস তো আপনারা কখনো দেখেননি। আমার জীবনে একবার মাইনাস দেখার সুযোগ হয়েছে। আমি একবার হিমাচলে সিমলা আর মানালিতে ঘুরতে গিয়েছিলাম 2017 সালে। সেদিন -4 ছিল। 3-4টা কাপড় পরার পরেও এত ঠান্ডা লেগেছে যে প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল। -4 এই অবস্থা। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এটা আসতে পারে না কেন?
ওই যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, কি ব্যালেন্স! শুধু তাই নয়, পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলীয় স্তরগুলোর উপরে অসংখ্য উল্কাপিণ্ড আছে। যদি কোনো একটা উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে, সবকিছু জলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এই বায়ুমণ্ডলীয় স্তরগুলো থাকার কারণে উল্কাগুলো আসতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। এজন্য বিজ্ঞানীরা বলেছেন, আসমান এত শুধু আসমান নয়, the sky has been built as a roof for the protection of the earth. এটাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা তো মাত্র 100 থেকে 150 বছর আগে বিজ্ঞান বলেছে। এই কিতাব তো আপনি পড়লেন না, এই কিতাব চর্চা করলেন না, যে কিতাবকে আপনি ঝাড়ফুঁক তেলাওয়াত বা খতমের কিতাব মনে করেন। এই কিতাবের ভেতরে আজ থেকে 1500 বছর আগে আশ্চর্যজনক এই তথ্যটি আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুআরিদুন। আরবিক ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট আছেন, আপনারা জানেন সাকফাম মাহফুযা এটার অর্থ কি। সাকফাম মাহফুযা মানে হচ্ছে, সাকফাম মানে হচ্ছে ছাদ, আর মাহফুযা মানে সুরক্ষিত। আল্লাহ বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এইভাবে করে আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। কোরআন আগে না বিজ্ঞান আগে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? এতক্ষণ তো উপরে উঠে রাখছিলাম, যেখানে বসে আছেন এখানে ফিরে আস। এই যে জমিনের উপর বসেছেন, ভূতত্ত্ববিদরা বলছেন এটা কয়েকটা টেকটনিক প্লেটের উপরে নির্মিত। টেকটনিক প্লেটের উপরে নির্মিত। এটাকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? কোরআনে আল্লাহ বলেছেন, এই জমিনকে আমি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ تَبْصِرَةً وَذِكْرَى لِكُلِّ عَبْدٍ মুনিব। এইভাবে করে জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। জমিন এটা অস্থির হয়ে যেত, এই রকম হেলাদুলা আর নড়াচড়া আরম্ভ করত, যদি না আমি এখানে একটা কাজ করতাম। আমি কি করেছি? ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এটা যেন তোমাদেরকে নিয়ে পড়ে না যায়, এটা যেন অস্থির না হয়, হেলাদুলা আরম্ভ না করে। সেজন্য আমি কি করেছি? এদিকে তাকান, এই প্যান্ডেলটা কিসের উপর দাঁড়িয়ে আছে? অনেকগুলো খুঁটির উপর। এটা না থাকলে এটা টিকবে নাকি? উড়াইয়া ফেলাই দিবে। আল্লাহ বলছেন, তোমরা যে জমিনের উপরে আছো এটা এই রকম, তোমাদেরকে নিয়ে এরকম দুলনার মতো দোল খাইতো। এটা খায় না কেন জানো? আল্লাহ বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পৃথিবীতে আমি অসংখ্য পাহাড়গুলোকে জমিনের উপরে পেরেকের মতো ঢুকাইয়া দিয়া জমিনটাকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ শুধু পড়লে চলবে না, বুঝে যেতে হবে কথা। পাহাড়কে কিসের মতো বেড়ে দেওয়া হয়েছে? জুড়ে বলেন, কিসের মতো? পেরেক। এবার আমার দিকে তাকান, এই যে দেখেন, এটা ছিল এক সময় গাছ, তারপর তক্তা, তারপরে এটাকে জুড়া দিয়ে কি বানানো হয়েছে? চেয়ার। এখন আল্লাহ কোরআনে বলেছেন, পর্বতমালাকে পেরেকের মতো বানিয়েছি। বুঝে শুনে জবাব দেন তো, পেরেকের উপরের দিকে বেশি অংশ থাকে না নিচের দিকে বেশি অংশ থাকে? কথা বলেন না কেন? পেরেকের বেশিরভাগ অংশ কিসের দিকে? নিচের দিকে। তো আল্লাহ যে কোরআনে বললেন পাহাড়কে পেরেকের মতো গেড়েছি। আমার বাড়ি তো সিলেটে, পাহাড় আর পাহাড়। আপনারাও পাহাড় পর্বত দেখেন, এই পঞ্চগড়ের দিকে গেলে দেখা যায়। আপনারা বলেন তো, আমরা তো দেখি পাহাড় অনেক, কথা বলেন না কেন? বলেন পাহাড় অনেক উঁচা, কিন্তু আল্লাহ বলেছেন এটাকে কি করেছেন? গেড়ে দিয়েছেন, গেড়ে দিয়েছেন। এখন আল্লাহর কথাটা সত্য না মিথ্যা?
আজকের বিজ্ঞানীরাও এটা গবেষণা করে দেখে যে এটা সত্য। আপনিও আজকে ওয়াজ শুনে গুগল শরীফে সার্চ করে দেখিয়েন, আপনি জেনে যাবেন মাউন্ট এভারেস্টের চূড়া হলো ভূমি থেকে 9 কিলোমিটার উঁচু। কত কিলোমিটার? তাহলে আমরা তো একটু আগেই জানলাম পেরেকের উপরের দিকে বেশি অংশ না নিচের দিকে। তাহলে এই পর্বত যদি পেরেকই হয়, উপরের দিকে যদি থাকে 9 কিলো, তাহলে তো নিচের দিকে বেশি থাকার কথা। আপনি সার্চ করে দেখেন, একটু পড়াশোনা করে দেখেন। বিজ্ঞানীরা বলেছেন মাউন্ট এভারেস্টের চূড়া ভূমি থেকে 9 কিলোমিটার উঁচু হলেও ভেতরের দিকে এর শেকড় 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? ডাক্তার সাহেব চলে গেছেন, এটা উনার ডিপার্টমেন্টের একটা বিষয়। কি চমৎকার কথা! মানুষ চোখে দেখে পড়ে, কানে শুনে, বলেন কানে শুনে আগে। এবং আল্লাহর দুনিয়ার একমাত্র সৃষ্টি হলো মানুষ, যারা কিনা জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীনই শুনতে পায়। সুবহানাল্লাহ! কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একজন মানব শিশু জন্মের 16 সপ্তাহ মানে 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। এটা বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন। এই জন্য দেখবেন আমরাও তো এটা অনেক জায়গায় বলি যে কোনো মা, আজকে কি মহিলা প্যান্ডেল আছে? যেহেতু বিজ্ঞানও বলছে, কোরআনও কিন্তু এই কথা বলছে। কোরআনে কিভাবে বলা হয়েছে এটা পড়েন। কোরআনে দেখবেন যেখানেই শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা এসেছে, আগে শ্রবণ শক্তির কথা, পরে দর্শন শক্তির কথা। হাফেজ ভাইরা আমাকে একটু হেল্প করেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির জন্য সামউন শব্দটি আগে দিয়েছেন, আর দৃষ্টিশক্তির জন্য বাসারটা পড়ে দিয়েছেন। এভাবে কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলেছেন, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। অন্য আয়াতে যান, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এজন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়েছেন এইভাবে, যেহেতু কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে, তার মানে মানুষ দেখে পড়ে শুনে আগে। এজন্যই যে মহিলা পেটে সন্তান পেটে নিয়ে আজে বাজে গান শুনে, ভিডিও দেখে, আজে বাজে নাটক সিনেমা দেখে, সন্তান তো পেটের ভেতর থেকে এটা শুনে, এটা কোরআনেরও বার্তা, বিজ্ঞানেরও বার্তা। এজন্য এইসব নারীদের পেট থেকে যে সন্তান বের হয়, এরাও বের হওয়ার পরে ঝাঁকানাকা মার্কা সন্তান হয়। আর যে সকল নারীরা পেটের ভেতরে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ, নিয়মিত ইবাদতে আছে, পেটের ভেতরে তো সন্তান সবসময় কোরআনের সাউন্ড শুনে, তাসবিহ তাহলিলের সাউন্ড শুনে, এদের পেটের ভেতর থেকে বের হয়ে মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, আলেম হয়, ওলি হয়, পরহেজগার হয়, চরিত্রবান হয়। এটা মা বোনদেরকে বলে রাখলাম, প্রেগন্যান্সিতে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দেখেন এখানে শেষ পয়েন্টটা বলি। এই যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট মারেন না, আঙ্গুলের ছাপ, আপনারটার সাথে কি আমারটার মিল আছে? আপনারটার সাথে আমার মিল থাকতো কেমনে? আপনার হাতে যে 10টা আঙ্গুল আছে, আপনারও একটার সাথে আরেকটার কোনো মিল নাই। পৃথিবীর 800 কোটি মানুষ, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল, জোরে বলেন ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। এখন 2025 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ এই কথা জানতো না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য তিনি ইংল্যান্ডে আবিষ্কার করেন। ইংল্যান্ডে ফিঙ্গারপ্রিন্টের প্রচলন পৃথিবীতে প্রথমে শুরু হয়, তারপরে সারা দুনিয়া এটা ছড়িয়ে যায়। আজ থেকে মাত্র 200 বছর আগের কথা বলছে। এই ফিঙ্গারপ্রিন্ট সাব রেজিস্ট্রি অফিসে, ভোট দিতে গেলে, ইমিগ্রেশনে, পাসপোর্ট অফিসে, সব জায়গায় লাগে কি লাগে না? আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর বিজ্ঞান এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে। কিন্তু যেই কোরআন আপনি শিখলেন না, পড়লেন না, বুঝলেন না, আল্লাহ তাআলা 1500 বছর আগে এই কিতাবের ভেতরে
কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন যারা মনে করে মারা যাওয়ার পরে তার দেহ যখন মাটির সাথে মিশে যাবে, তার শরীরের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কি করে আবার তাকে পুনরায় জীবিত করা হবে? আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, শুধুমাত্র তোমার হাড্ডি গুড্ডি আর অস্থি পিঞ্জরই আমি জোড়া লাগাবো না, বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা আছে এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলতে হবে, কোরআন আগে না বিজ্ঞান আগে? এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি শিখেছেন আগে? আপনার বাচ্চাকে কি শিখিয়েছেন আগে? হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান ইংরেজি প্রযুক্তি সবকিছুরই চর্চা করা দরকার, কিন্তু মুসলমানের সন্তানের শিক্ষা জীবন শুরু হবে আগে আল্লাহর কালামের অক্ষরগুলো দিয়ে। ও আ ক খ এবিসিডি আমি শিখবো পরে, প্রযুক্তির চর্চা করব পরে, আলিফ বা তা তা শিখবো সকলের আগে। আমার দেশ সহ পৃথিবীর বেশিরভাগ দেশে মুসলমানরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অধিকার হারা। এর কারণ হলো তারা তাদের শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর কালামকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এরা কোরআন জানেও না। প্রথমেই তো তার জানা দরকার বিজ্ঞানের যুগে আল্লাহর দেওয়া কিতাবটাই তার সায়েন্টিফিক কিতাব। আল্লাহু আকবার। প্রথমে তো তার এটা জানা দরকার যে এটা হলো সায়েন্টিফিক কিতাব। দ্বিতীয়ত আসেন, মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু আলোচনার একেবারে মূল লাইনে চলে আসছি, ঘুমায় যাইয়েন না আপনারা। মনোযোগ আছে তো? প্রথমে তো জানলেন জ্ঞান বিজ্ঞানের কিতাব, এবার আসেন এই কিতাব হলো অর্থনৈতিক মুক্তির কিতাব। কিসের কিতাব? অর্থনৈতিক মুক্তির কিতাব। কেন এটাকে আগে ভাগে নিয়ে আসলাম? যতই মানুষকে ওয়াজ করেন আর যতই মানুষকে বুঝান কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, বিপ্লব, মানুষ আগে বুঝে আমার পেটে খাবার যাবে কিনা। ঠিক না ঠিক? এই কোরআনে মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলা হয়েছে, কিন্তু 90-এর মধ্যে 89.50% মুসলমান জানেও না এই ফর্মুলার কথা। এই ফর্মুলার কথা তারা জানে না। আল্লাহ তাআলা এখানে একটা ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলার নাম হলো যাকাত। জোরে বলেন তো, সেই ফর্মুলার নাম কি? আমাদের দেশে মানুষ যাকাত বলতে কি বুঝে জানেন? 200 টাকা, 300 টাকা, 500 টাকা ছিটিয়ে ছিটিয়ে দেওয়া, অথবা যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি বিতরণ করা। যাকাতের খাতগুলো নির্ধারণ করা আছে। কোরআনে যাকাতের খাত কয়টা বলা হয়েছে? এবার আমার দিকে তাকান, খুব ভালো করে বুঝেন। আসলে কথা বলতে গেলে কথা তো বেড়ে যায়। যারা ভাষার চর্চা করে, লুগা, ল্যাঙ্গুয়েজ চর্চা করে, এদের জন্য কোরআনে মজা আছে। দেখেন আল্লাহর প্রায়োরিটি লিস্টের তালিকাটা আপনি খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমরা যখন সিরিয়াল করি 1 2 3 4 5 6, তখন 1 নম্বরে কাকে রাখি? মানে যাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া যায়। 2 নম্বরে এর পরের জন, তাই না? তো এখানে দেখেন যাকাতের 8 খাতে 1 2-এ কাকে রাখা হয়েছে খেয়াল করেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা ইলা আখিরিল আয়া। প্রথমে বলা হয়েছে যাকাত আগে দাও ফকিরকে, আগে দাও মিসকিনকে। কেন? কারণ ইসলাম এমন কোন সমাজ চায় না যেখানে একজন 4 বেলা খায় আর একজন খাইতে পারে না, একজন বাড়িতে ঘুমায় আর একজনের ঘর বাড়ি নাই। এমন বৈষম্যহীন সমাজ ইসলাম চায় না। ইসলাম চায় এমন এক সমাজ যেখানে ব্যালেন্স থাকবে, সবাই খেয়ে দে, এমনকি তার মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো যেন সকলে পূরণ করতে পারে। এজন্য ইসলাম এমন এক ফর্মুলা দিয়েছে যেই সমাজে ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, অর্থাৎ এই সমাজে কোনো দারিদ্রতার অভিশাপ থাকবে। এই দারিদ্রতার অভিশাপ কিভাবে দূর করবে? আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। যাকাতের উদ্দেশ্য হলো যাকে একবার দেওয়া হবে সে যেন আগামীতে আর যাকাত
না খায়, ওর পরিস্থিতি বদলায় দিতে হবে, তাকে স্বনির্ভর বানাতে হবে, অসচ্ছল হলে সচ্ছল বানাতে হবে। ফর্মুলাটা কেমন? আমার দিকে তাকান, সবার মনোযোগ আছে? মনোযোগ আছে? এই গ্রামের নাম কি? হামছায়াপুর। এই হামছায়াপুরে 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হলো। এই কমিটি তাদের এই পুরা গ্রামের যাদের উপরে জাকাত ফরজ তাদের কাছে গিয়ে গিয়ে জাকাতের টাকাগুলো তারা এক জায়গায় জমা করলো। মনে করেন এর পরিমাণটা দাঁড়ালো 2 লক্ষ টাকা। জোরে বলেন, কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা তারা ইচ্ছে করলে 500 করে সর্বমোট 400 মানুষকে দিতে পারবে। কিন্তু আপনারা আমাকে বলেন তো, এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ক্ষুধার্তই থেকে যাবে। কিন্তু আপনি একটু সিস্টেমটা বদলায় দেন, 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 3-4 জনকে দেন। কিছুদিন আগে এই গ্রামের একজন বিধবা, একজন নারী বিধবা হয়েছে, স্বামী মারা গিয়েছে, কয়েকজন সন্তান আছে। তাকে বললেন, বোন তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, কাজ করে খাও। পরিবারটা সচ্ছল হলো কি হলো না? আপনাদের এলাকায় ভ্যান আছে, ভ্যান। আরেকটা পরিবার খুব গরিব, চলতে পারে না, 18-19 বছরের একটা ছেলে আছে ওই ঘরে। এই এদিকে আসো, ধরো একটা ভ্যান কিনে দিলাম, এটা চালাও। বলেন এই পরিবার চলার মতো পরিস্থিতি হলো কি হলো না? আরেক ছেলের কাছে অল্প টাকা আছে, আর সামান্য হইলেই এখানে একটা দোকান দিয়ে, টঙের দোকান দিয়ে খাইতে পারবে। আসো, নাও দিলাম। বলেন 2 লক্ষ টাকা 400 জনকে দিলে ফায়দা বেশি না 3-4 জনকে দিলে ফায়দা বেশি? জোরে বলেন। এ তো আপনার গ্রামের উদাহরণ দিলাম। যদি পুরা রাষ্ট্রটাকে কোরআনওয়ালারা নিয়ন্ত্রণ করে, সেখানে একটা জাকাত মিনিস্ট্রি থাকবে, জাকাত মন্ত্রণালয়, তখন এই দেশে মুসলমান যারা, তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে, অনেকটা ইনকাম ট্যাক্সের ফাইলের মতো। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, মানে যাদের উপর জাকাত ফরজ, বছর শেষে তার মোবাইলের মধ্যে ক্রিং ক্রিং মেসেজ চলে আসছে, মিস্টার অমুক সাহেব, আপনার তো এবছর এত টাকা জাকাতের এসেছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা করেন। সারা দেশের মুসলমানদের যাদের উপর জাকাত ফরজ, এবার টাকাগুলো জমা হচ্ছে কয় জায়গায়? জুড়ে বলেন। এখন আমি বোঝানোর জন্য একটা ছোটখাটো অ্যামাউন্ট ধরছি। মনে করেন এই বছর হইল 140,000 কোটি টাকা। এটা এক রাজশাহী বিভাগ, বগুড়া দিয়ে কাভার হয়ে যাবে, বগুড়ার মানুষ এত ধনী। কিন্তু বোঝানোর জন্য বলছি, 140,000 কোটি টাকা, এটা রাষ্ট্রের জন্য এটা ব্যাপার না। জোরে বলেন তো টাকার পরিমাণ কত বললাম? 140,000। যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? সরকার এবার সারা দেশের 64টা ডিস্ট্রিক্টে বাটি চালান দিল। বাটি চালান মানে বুঝেন তো, একটা এটাকে আরেকটু আধুনিক ভাষায় বলি, ওই সার্ভে করলো, জরিপ করলো, জরিপ করে এই বছর গোটা দেশ থেকে মোট 70 লক্ষ আকাইম্যা, বাদাইম্যা, বেকার 70 লক্ষ যুবকের লিস্ট করলো। জুড়ে বলেন তো কত লক্ষ? পুরুষ মানুষের মতো জবাব দেন, কত লক্ষ? এই 70 লক্ষের নাম লিস্ট করে প্রত্যেকের হাতে ধরায় দিল 2 লক্ষ টাকার চেক। কয় লক্ষ টাকার চেক? এই ছেলে নাও ধরো। দিল 70 লক্ষকে কয় লাখ করে? ক্যালকুলেটর মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ কত হয়? 140,000 কোটি টাকা। 140,000 কোটি টাকা। ফর্মুলাটা কিন্তু আমার না, এটা কার ফর্মুলা? এক বছরে আল্লাহর দেওয়া এই অর্থনৈতিক মুক্তির ফর্মুলা দিয়ে একটা দেশের কত লক্ষ যুবককে, অসচ্ছলকে সচ্ছল বানানো গেল। আপনারা ঘুমাই গেছেন নাকি? কত লক্ষ? কার ফর্মুলা? জোরে 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 সবাই বলেন। কত লক্ষ বেকার সচ্ছল হলো? এই ফর্মুলাটা যদি কন্টিনিউ থাকে, 10 বছর পরে আপনাদের দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? এরকম জবাবে বললেন পাওয়া যাবে? আমার বয়স তো বেশি না, 30 বছর। বুঝ হওয়ার পর থেকে আমরা অনেক বক্তব্য শুনি, আমাকে সুযোগ দেন, আমি সুযোগ পেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত এলাকা গঠন করব। আরে বাটপারের বাটপার,
মানুষ দেখে ফেলেছে তুই সুযোগ পাইলে 5 বছর তুই তো নিজের ক্ষুধাই মিটাইতে পারস না, তুই মানুষের ক্ষুধা মিটাবে কেমনে? আমি তরুণ আর যুবকদেরকে বলছি, কারণ এই তারুণ্যই হলো আগামীর বাংলাদেশ। ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ রাষ্ট্র গঠনের জন্য পৃথিবীর মানুষের সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদেরকে মুক্তি দিতে পারবে না। যারা আমাদেরকে বলে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ উপহার দিয়ে দিবে, এরা নিজেরাই হচ্ছে ভয়ঙ্কর ক্ষুধার্ত, তারা নিজেদের ক্ষুধা মেটাতে কখনো পারে না। সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত একটি সমাজ পেতে চাই, সচ্ছল স্বনির্ভর জাতি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা মতবাদের মুখে লাথি দিয়ে এটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। বসেন, আপনি স্লোগান দেওয়ার চাইতে যে কথাগুলো বলছি, আপনার বগুড়ায় তো আমি বছরে আসি 1-2 বার, আমার বলা কথাগুলো পারলে ঘরে ঘরে পৌঁছায় দিয়ে পারবেন? এটা এইভাবে মানুষকে বুঝাবেন। ফর্মুলাটা কার? আল্লাহ। এজন্যই বলছিলাম কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হইতে হলে মানুষের ব্রেইনের ভিতরে আগে কোরআনকে কি করতে হবে, নইলে ওই আপনারা যেভাবে আবেগে স্লোগান মারেন, অনেক জায়গায় খালি স্লোগান, আবেগ। মনে রাখবেন, আবেগ দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া যায় না, জ্ঞানগত যোগ্যতায় এগিয়ে গেলে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া যায়। জ্ঞানগত যোগ্যতা লাগে। আমরা এখান থেকে পিছিয়ে আছি, তো আমরা মানুষকে বুঝাতে সক্ষম হইনি, আমরা নিজেদেরকে কোয়ালিফাইড বানাতে পারিনি। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আসেন, বললাম অর্থনৈতিক মুক্তির পথ দেখায় আল্লাহর কিতাব কোরআন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ দেখায় আল্লাহর কিতাব কোরআন। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? মনে রাখবেন, যে সমাজে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, ওই সমাজে সংঘাত, সন্ত্রাসী কর্মকাণ্ড সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। যে সমাজের বিচার ব্যবস্থা ভঙ্গুর, বিচার ব্যবস্থা ভালো না, ওই সমাজের পরিস্থিতি অতটা ভালো। আপনাদেরকে উদাহরণ দিই, আমার দিকে তাকান। পৃথিবীতে এমন বহু দেশ আছে যেখানে ইসলাম না, যেখানে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। কথাটা বুঝতে পেরেছেন? পৃথিবীতে এমন বহু দেশ আছে যেখানে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। বলবেন কি করে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুশৃঙ্খল জীবনযাপন করা, পরিচ্ছন্ন থাকা, এগুলো সব ইসলামের নীতিমালা। আমরা এটা গ্রহণ করতে পারি নাই। আমরা এখানে বাদাম খাইয়া বাদামের খোসা ফেলি, আমরা সেই জাতি। কিন্তু আমরা মুসলমান, বলা হয়েছে পরিচ্ছন্ন থাকো, কোনো কিছু নোংরা করো না। আমরা বাদাম খাইয়া এখানে খোসা ফেলবো। আপনি একটু দেশের বাইরে জানতো, ওর নাম হচ্ছে, মনে করেন, নেক্রুস পেট্রু, ফাঙ্কুস পুন্টু, ওদের নাম তো এরকম। ও রাস্তায় থুতু ফেলবে না। শুনতেছেন আপনারা? আপনারা তো কোল্ড ড্রিঙ্কস খাইয়া এমনে মারেন, কলার খুসা ফালায় রাখেন, আর একজন এসে। আর ওই যে মিস্টার পুন্টুস বুন্টু, লাক্কিস পিট্টু, ওদের দেশে ইসলাম নাই, জীবনেও কলার খুসা ফেলবে না, ও বোতল ফেলবে না, ওর ডাস্টবিন আছে কিনা দেখবে, ওখানে ফেলবে। এমনকি তাদের দেশের আইন হলো রাস্তাঘাটে আজে বাজে কিছু ফেললে জরিমানা দেওয়া লাগে। তা আপনার দেশে না 90% মুসলমান, আপনার দেশে তো হাঁটলে নাকটারে এমনি ধরা লাগে। দুর্গন্ধ আর দুর্গন্ধ। আমরা কি ইসলামের নীতিমালা গ্রহণ করতে পেরেছি? জোরে বলেন, নীতিমালা গ্রহণ করতে পেরেছি? এবার আসেন এদের বিচার ব্যবস্থার অবস্থা। সেখানে কেউ অপরাধ করলে সাথে সাথে অ্যাকশন। সেখানে আইন এবং বিচার খুব উন্নত, কেউ চাইলেও সেখানে কিছু করতে পারবে। কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে ঘুরে আসলাম, কি সুন্দর ব্যবস্থাপনা তাদের। আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, একজন ভাই বললেন যে আমার একটা জিনিস চুরি হয়েছিল,
পুলিশকে ইনফর্ম করার পরে 2-3 ঘন্টার ভেতরে উদ্ধার করে আমার হাতে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এখানের বিচার ব্যবস্থা কেমন? কয় খুবই ভালো, ন্যায় বিচার আছে। সৌদি আরবে কিন্তু কোরআনের 100 ভাগ আইন নাই, অল্প স্বল্প আছে, কিন্তু যতটুকুই আছে সেখানে রহমত বরকত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সৌদি আরবে তো আমি প্রতি বছরই যাই আলহামদুলিল্লাহ। ওখানে আজানের টাইমে দোকান খুলে মানুষ নামাজে চলে যায়। আপনার শেরপুরে দোকান খোলা রেখে কি মসজিদে যাবে? গত 3 দিন আগে আমি একটা ভিডিও দেখেছি ফেসবুকে, এক লোক তার দোকানে নামাজে দাঁড়িয়েছে, সে সাজদায় গিয়েছে, তার কেশ খালি করে দিয়েছে চোর। বাংলাদেশে হয় কি হয় না? সৌদি আরবে চুরি হয় না কেন? কারণ ওখানে চুরি হলে চোরকে ধরলেই হাত কেটে ফেলা হয়, আর আমার দেশে চোরকে ধরলে ঘুষ খেয়ে ছেড়ে দেওয়া হয়। এজন্য আমি বলেছি, একটা দেশের বিচার ব্যবস্থা যখন ভঙ্গুর হয়ে যায় সেই দেশ তখন ধ্বংস হয়ে যায়। আসেন আমার দিকে তাকান। আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। জোরে বলেন, কত বছর? এই বাদাম খাওয়েন না ভাই, বাদাম খান, অসুবিধা নাই, আমার দিকে তাকান। খুশা মুসা তো ফালাইয়া যাবেন, এটা আমিও জানি। কিছু কিছু জায়গায় মাহফিলে গেলে, আমি গত পরশুদিন এক জায়গায় ওয়াজ করছি, হাজার হাজার মানুষ, তো আমি তো নামতে পারতেছি না, 10 মিনিট স্টেজে বসা। যাওয়ার সময় দেখি শ্রোতারা যেখানে বসছে বাদামের খোসা আর খোসা। আমাদের সিলেটে কিন্তু বাদাম কি অর্থে ব্যবহার হয় জানেন? বলতাম, একজন আমাকে বলছে বাদাম খাবেন নাকি? আপনি কি এই বাদাম খাওয়াবেন আমারে, না অন্য বাদাম খাওয়াবেন? মানুষকে পিটায় না? সিলেটে এটাকে আঞ্চলিক ভাষায় বলে, আও বা তোমারে তুরা বাদাম দেই। কিতা দেই? আপনাদের ভাষা তো অনেক সুন্দর, ক্যাঙ্কা আসো বারে, তাই না? আমরা সিলেটের ভাষা, বাইসা বাবাই দেও, আপনারে তুরা বাদাম দেই দুরিয়া। এই বাদাম কিন্তু সেই বাদাম নয়, এই বাদাম হয়েছে, বুঝছেন তো কোনটা? তো যে ভাই আমার এই বাদাম খাওয়াতে চাইছে কোন বাদাম? নিশ্চয়ই এই বাদাম খাইতেছে, নিয়ে আসছে আমার খাওয়াইতে চাইছে। আপনার বাদাম আপনি খান। যাই হোক, ভালো করে শোনেন। বলছিলাম, ন্যায় বিচার যে সমাজে থাকে না ওই সমাজ উন্নত হতে। আপনারা আমাকে একটু সাহায্য করেন, নিরিবিলি থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছরের মধ্যে কিন্তু 32 বছর 2 জন নারী দেশ চালিয়েছেন। এর মধ্যে আপনাদের এলাকার একজন আছেন আলহামদুলিল্লাহ। আর 22 বছর আমরা অনেকজন পুরুষ মিল্লা জিল্লা চালাইছি। এটা হচ্ছে কোরআনের মাহফিল। এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা বলা আমার উদ্দেশ্য না। আমরা এখানে ফায়দার কথা শুনব। আমি মনে করি যে বক্তা দলীয় কোনো দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শোনে সেও কোনোদিন হেদায়াত হয় না। বক্তা এবং শ্রোতা উভয়কেই হেদায়াতের নিয়তে কোরআনের কথা শুনতে হয়। এখন আমার কথা শোনেন। এই যে 54টা বছর ধরে আমাদের দেশ চলছে, আপনারা একটু জুড়ে জবাব দেন তো, একটু জুড়ে বলিয়েন তো, এটা কি আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? মাশাআল্লাহ, আর একটু জুড়ে বলেন। ওকে, মানুষের আইন দিয়ে বিচার ফয়সালা চলছে। এই যে কিছুদিন আগে, কয়েক মাস আগে, ওই যে পদ্মার ওই পারে মাগুরার একটা মেয়ে, 8 বছর বয়স, আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। কয়েকদিন হাসপাতালে থেকে আমার এই বোন দুনিয়া থেকে চলে গেল। আহারে, কি নির্মম ঘটনা! সবাই বলেন তো, আমার বোন কবরে গিয়ে তার কবরে ঘাস উঠলেও তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? যারা বুবার মতো বসে আছে এরা কি কিছু বলবে না? আমার দেশে এমন কিছু কলেজ আর ইউনিভার্সিটি আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরির মতো ঘটনা ঘটেছে। আবার ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমার দেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার নিচে চাপা দিয়ে ফেলেছে। আর ওইদিকে ধর্ষিতা মরে গিয়েছে। আমার দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে
ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার টেলায় আইনকে কবর দিয়ে ফেলেছে। বলেন আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এতক্ষণ যে ঘটনাগুলো বললাম এগুলো মিথ্যা না সত্য? এ কেমন আইন? যে আইন থাকার ফলে ধর্ষক বেঁচে থাকে, ধর্ষিতা কবরে চলে যায়। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায়, তার কবরে ঘাস উঠে, আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি, সে আইনের মুখে আমি লাথি মারি। কোন আইন? যে আইন থাকার ফলে ধর্ষক ধর্ষণ করার পরেও সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় আবার ফুলের মালা দিয়ে মিছিল করে, আর ধর্ষিতা কবরে চলে যায়, এই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। বলেন এবার তার পরিবর্তে যদি বিচার ব্যবস্থায় আল্লাহর কালাম থাকতো, তাহলে কোনো ধর্ষক ধর্ষণ করার পরে বুক ফুলিয়ে বেঁচে থাকা বা ফুলের মালা গলায় দিয়ে হাঁটা সম্ভব না। মহিলার মতো মিউ করে জবাব দেন কেন? সম্ভব? কোরআনে ধর্ষকের শাস্তি কি? কথাটা হক আদায় করে বলেন, লাইফ মৃত্যুদণ্ড। আপনি তো ইয়াং মানুষ, একটু স্মার্ট করে বলেন, কি মৃত্যুদণ্ড বলেছি? লাইফ। এখন মনে হয় এই যে মাহফিলও তো কেউ হয়তো লাইভ দিচ্ছে, ওখানে অনেকে লাইভ হচ্ছে না, এই যে এই ভাই লাইভ দিচ্ছে। দর্শকের শাস্তি হলো লাইভ মৃত্যুদণ্ড। লাইভ মানে কি? মানুষের চোখের, জোরে বলেন, মানুষের চোখের। শেরপুরে এমন ঘটনা হয়েছে, শেরপুরের জনগণের সামনে হবে। কেন শেরপুরের জনগণের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যাতে এই খাসলতের আর কেউ থাকলে এই বিচার দেখে এই বদমাইশ যেন তারের মতো সুদা হয়ে যেতে পারে। এখন আপনারা আমাকে বলেন, ন্যায় বিচারের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর কোরআন ভালো? মিউ করে জবাব দিয়েন না। আমি কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। দুর্বলতা আমাদের ভেতরে নাই। দুর্বল মুসলমান আমি দেখতেও পারি না। কথা বলবেন সবল পুরুষের মতো, এমন ভাবে কথা বলেন মনে হয় আপনার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। তাহলে বলেন আমাদের জন্য কার আইন ভালো, মানুষের না আল্লাহ? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কয়টা পয়েন্ট বলছি মনে আছে না খাই ফেলছেন? কোরআন শুধু আর এই গায়ে তাবিজ লেখা আর রমজান মাসে তারাবির খতম দেওয়ার কিতাব না। প্রথমেই বলেছি এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের হাতে যেন লাঠি সুতা পিস্তল গাঁজা আর মাদক না থাকে। এই সমাজে কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তোমাদেরকে ব্যবহার করে, তোমাদেরকে টার্গেট করে, তারপরে তোমাদের পকেটে হয় টাকা পয়সা কিংবা লোভনীয় প্রস্তাব দ্বারা তোমাকে তার কাছে নিয়ে তার সামনে আর পিছনে তোমাকে চামচার মতো ব্যবহার করে। ইউ হ্যাভ টু পার্সোনালিটি। আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনার এই যৌবন, এই তারুণ্য, আপনার শরীরের শক্তি, সামর্থ্য, ঘাম, রক্ত, জীবন, এটা কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আপনার ঘাম, আপনার শ্রম, আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার ঘাম, আপনার রক্ত, আপনার জীবন, এটা যদি কোথাও দিতে হয় তাহলে সেটা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে। এর বাহিরে যাওয়া, তাকবীর দেওয়া লাগবে না, কথাগুলো বুঝলেই খালি হবে। যুবকেরা চামচামি ছাড়ো। আমারে তো কেউ আব্বা ডাকলেও আমারে তার চামচামি করাইতে পারবে না। আমি কথা বলতেছি, এই যে ঘাম বেরোইতেছে, এই ঘাম, এক ফুটা ঘাম আমি কারো চামচামিতে দিতে পারবো না, বরং আমার শরীর থেকে আমি হাজার হাজার টন ঘাম বের করতে পারবো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এই যুবকরা যদি ঠিক হয়ে যায়, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে বলবো, ভাই যারা হাতের মধ্যে আজে বাজে জিনিস উঠায় দেয়, ফালায় দাও।
হাতের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে নাও, হাতের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে কোরআনকে বুকে আগলে নাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনের রঙে রঙিন হয়ে যাও, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এক নাম্বার বলেছিলাম এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব, 2 নাম্বার বলেছি এটা অর্থনৈতিক মুক্তির কিতাব, 3 নাম্বার কি বলেছি? এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়ার মতো একটি কিতাব। 4 নাম্বার, বেশি লম্বা কথা বলার দরকার নাই, এটা হচ্ছে সকলকে হেদায়াত দেওয়ার কিতাব। কিসের কিতাব? জোরে বলেন, এটা কিসের কিতাব? প্রত্যেকটি মানুষকে এই কোরআন হেদায়েতের পথ দেখাবে। যে কোনো প্রফেশনের, যে কোনো পেশার, যে কোনো সমাজের, যে কোনো জাতিগোষ্ঠীর মানুষকে এই কোরআন হেদায়েতের পথ দেখাবে। তবে এখানে একটা শর্ত আছে, কোরআনের হেদায়াত পেতে হলে আপনাকে সর্বমোট 8টি শর্ত পূরণ করতে হবে। কথা বুঝে থাকলে বলেন তো, কোরআনের হেদায়াত পেতে হলে সর্বমোট কয়টা শর্ত পূরণ করতে হবে? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। এটা শুনে যান না ভালো করে, কোরআন হেদায়েতের কিতাব। হেদায়াত পাবে কে? 8টা শর্ত পূরণ করবে। আপনারা কি 8টা শর্ত পূরণ করতে চান না? আর কোরআন যাকে হেদায়াত দিবে সে কোথায় যাবে? কথাটা আরো সুন্দর করে বলতে পারতেন, কোরআন যারে হেদায়াত দিবে সে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের হেদায়াত পেয়ে আমরা জান্নাত চাই কি চাই না? কয়টা কাজ করতে হবে? মনে কষ্ট নিয়েন না, অনেকে 1 নাম্বারে ধরা খাবে, তবে বেশিরভাগ লোক 1 নাম্বারেই ধরা খাবে, এটা আমি বললাম। এরপরে অনেকে 2 নাম্বারে ধরা খাবে, কেউ 3 নাম্বারে, 4 নাম্বারে। তবে এটাও বলে দিলাম, বেশিরভাগ লোক 1 নাম্বারেই ধরা খাবে। 1 নাম্বারেই মিলান তো দেখি। কোরআন হেদায়াত দিবে, শর্ত হলো 8টা। 8টি শর্ত পূরণ করলে কোরআন আপনাকে হেদায়াত দিয়ে দিবে। অর্থাৎ হেদায়াত তো দেন আল্লাহ, কিন্তু কোরআনের মাধ্যমে আপনি হেদায়াত পাবেন। 1 নাম্বার শর্ত হলো আল্লাহর কালামকে সহি করে পড়া জানতে হবে। এখন বলবেন, হুজুর এটা কোরআনের 1 নাম্বার হক হয় কেমনে? এবার আপনি আমারে উত্তর দেন তো, কোরআনের 1 নাম্বার নাজিল হওয়া শব্দটা কি? কোরআনের 1 নাম্বার নাজিল হওয়া শব্দটা কি? ক্যামেরাম্যান তো ভালো, উত্তর দেয় আগে। কোরআনের 1 নাম্বার নাজিল হওয়া শব্দ হলো ইকরা, পড়ো। কেমনে পড়বেন? কিছুদিন আগে, গত বছর ওরা কয়েক মাস আগে, আপনার রাগ করেন না, শিবগঞ্জ আছে না, বগুড়ার শিবগঞ্জ, আমি মাহফিলে যাচ্ছি, এশার আজান হয়েছে, এক মসজিদে ঢুকেছি। এক কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, মসজিদের ইমাম, পড়তেছে কি জানেন? লিলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, একটা মাখরাজ ঠিক নাই, নুন সাকিন, মিম সাকিন, তাজবিদের নিয়ম কানুন ঠিক নাই। আমার দেশের শিক্ষা ব্যবস্থায় তো ভাটা পড়েছে। অনেক কামিল মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবরাও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। বলছিলাম না 1 নাম্বারে ধরা খাবেন। হেদায়াত পাবেন কেমনে? ওই যে আমার আগে একজন বক্তব্য দিয়েছেন না, বলছিলাম না যে কোরআনের সমাজ গঠন করে দিলেই সব বদলে যাবে না। এই মানুষগুলো কোরআনের সমাজ গঠন করবে কেমনে? এদের মাথার ভিতরেই তো কোরআন নাই। এজন্য আমি একটা স্লোগান মানুষকে শিখাচ্ছি 8-9 বছর ধরে। এই বগুড়ায়ও আমি অনেকবার বলেছি, ধুনটে বলেছি, সদরে বলেছি, গাবতলীতে বলেছি, শিবগঞ্জে বলেছি, কাহালুতে বলেছি আমি এই স্লোগানটা, কোরআনের আলো আপনারা ঘরে ঘরে জ্বালো। কেউ কেউ বলেন সংসদে জ্বালো। সব বক্তব্য স্লোগান ঠিক আছে, আমি একমত, কিন্তু আমি বলেছি সিরিয়ালটা এমন হওয়া দরকার, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। হৃদয়ে তো কোরআন নাই। তা 1 নাম্বার, আল্লাহর কালামকে সহি করে তেলাওয়াত জানতে হবে। কেন? ওই যে বলছিলাম না, কোরআনের মজা হলো 1 আয়াতের তাফসীর আছে
অন্য আয়াতে। অনেকে বলবে সহি করে না পড়লে কি হয়েছে, কোরআনের আমল করলেই তো হয়েছে। ব্যাককল, কোরআন সহি করে পড়তে হবে, এটা কোরআনের সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমার যেমনে মন চাই এমনি পড়লে হবে না, এটা বাংলা আর ইংলিশ না। যেমন একজন সাইকোলজিকে পড়ছে পিছে চলো যাই, কথা বুঝেন নাই? সাইকোলজি বানানোর শুরুতে কি আছে? পি আছে, PSY, তো বানান করতেছে পিছে চলো যাই। আরো ভালো করে বোঝাই আপনাদেরকে, এরকম কিছু বানান আছে। যেমন নেচার, নেচার একজন পড়তেছে নাটুরে, ফিউচার একজন পড়তেছে ফুটুরে, নাটুরে ফুটুরে, কিন্তু প্রোনাউন্সিয়েশন থেকে কি নাটুরে ফুটুরে না, প্রোনাউন্সিয়েশন হলো নেচার ফিউচার। এই উদাহরণগুলো কেন দিচ্ছি? নেচারকে নাটুরে, ফিউচারকে ফুটুরে বললে গুনাহ হয় না? গুনাহ হয়? সর্বোচ্চ সামনে থাকা মানুষ একটু হাসবেন, এই তো বাস এতটুকু। কিন্তু কোরআন অশুদ্ধ বললে হি 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 না, কোরআন অশুদ্ধ বললে প্রতিটা অক্ষরে অক্ষরে কোরআন আপনাকে লানত দিবে। কি দিবে? তো যে ব্যক্তি লানত পায়, এই ব্যক্তি কি কোরআনের হেদায়েত পায়? পুরুষ মানুষের মতো বলেন, হেদায়েত পায়। এজন্য আজকের প্রথম ওয়াজ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলে আসলেই কেবল হবে না, বরং প্রতিটা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করুন, যাতে করে প্রতিটি মানুষ, প্রতিটি নরনারী বিশুদ্ধ কোরআন শিখতে পারে। এটা কোরআনের কয় নাম্বার দাবি? পুরুষ মানুষের মতো বলেন, কয় নাম্বার দাবি? 2 নাম্বার দাবি হলো বিশুদ্ধ করে শেখার পরে বসে থাকবেন না, রেগুলার কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। 3 নাম্বার দায়িত্ব, নিজে তো শিখে ফেলছেন, আপনার অধীনস্থ আপনার পরিবারকে কোরআন শেখানোর ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে। অনেকে আছে সে নিজে কোরআন পড়ে, আমাদের সমাজে এমন বহু মানুষ আছে নিজে বহু বড় কোরআনওয়ালা, তার ছেলে মেয়ে, তার পরিবারের মধ্যে দিন নাই। এরকম আছে না? আছে। আল্লাহ বলেছেন তুমি নিজেকে এবং তোমার নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 নাম্বার দায়িত্ব, পরিবারকে এবার শেখান, বাচ্চাটাকে শেখান। 4, কোরআন যে হিফজ করার দায়িত্ব খালি হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দিলেন, আপনার সমস্যা কি? আপনি তো 8-10টা সূরা পারেন, এর বাইরে কি আর মুখস্থ করার দরকার নাই? 4 নাম্বার দায়িত্ব হলো, শর্ত হলো যতটুকু পারেন যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করা। 5, তুতা পাখির মতো কোরআন শুধু পড়বেন এজন্য এটা নাজিল হয় নাই। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হয়েছে এদের, এরা কোরআন নিয়ে কেন গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গিয়েছে? 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে বাসা বাড়িতে ফার্নিচার ঢুকাতে পারলেন, 3-4 হাজার টাকা দিয়ে বাজারে তো ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা তাফসীর ইবনে কাসির পাওয়া যায়, জিলালুল কোরআন পাওয়া যায়, মারিফুল কোরআন পাওয়া যায়, তাফহিমুল কোরআন পাওয়া যায়। এক সেট তাফসীর বুঝি কিনে রাখতে পারলেন না, আর ঘরের সবাই মিলে প্রতিদিন যদি 5 আয়াত পড়তেন। আমার দিকে তাকান, বয়স তো কমই নাই আপনারা, 50-60 বছর হয়ে গেছে, কি করছেন আপনি জীবনে? এই কোরআন, আমার দিকে তাকান, প্রতিদিন আপনি যদি 5 আয়াত করে কোরআন পড়েন, ক্যালকুলেটর মাইরা দেখেন, 4 বছরে আপনার পুরা কোরআন একবার পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, 5 আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ পড়তে কি খুব সময় লাগে? 10-15 মিনিট। যদি 5-এর জায়গায় ডেইলি 10 আয়াত করে পড়েন 2 বছর লাগে। যদি 20 আয়াত করে পড়েন কত? 40 আয়াত করে পড়লে 6 মাস। কি ব্যাপার, কি সমস্যা আপনার? এত হায়াত কোথায় যায় যে আপনি আল্লাহর কিতাব পড়ার টাইম পান না? আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই আমি তাদেরকে কিয়ামতের মাঠে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করব, কেন তুমি কোরআন পড়লে না? 5 নাম্বার দাবি হলো কোরআন বুঝা। রাসূলের সাহাবীরা, আরে এমনও সাহাবী ছিলেন সূরা বাকারা পড়তে টাইম লাগছে 10 বছর। আপনি বলবেন হুজুর কি বলেন এটা? হ্যাঁ, কারণ উনি প্রতিটা আয়াত পড়ছে আর আমল করছে। সুবহানাল্লাহ পড়বেন না?
নাম্বার 5 তো বললাম। 6 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। এই যে আমার হাতে এটা ছাপাখানা থেকে প্রিন্টেড ভার্সনে এসেছে, প্রিন্টেড কোরআন। যার কাছে কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ কি পারেন কি বলবেন নাকি? মানে কোরআন একবার আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবীরা জিজ্ঞেস করলেন আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? তিনি বললেন বাড়িতে চলে যাও, আমি ওয়াজ করা লাগবে না, গিয়ে কোরআন পড়ো। কোরআনের প্রতিটা লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। কোরআন থেকে আপনি হেদায়াত পাবেন। 6 নম্বর শর্ত এটা পূরণ করেন। বাস্তব জীবনে কোরআনকে মেনে চলতে হবে। এই 6টা বললাম ব্যক্তি কেন্দ্রিক পার্সোনাল আমল। বাকি আছে কয়টা? জোরে বলেন, বাকি আছে কয়টা? বাকি 2টা সামষ্টিক। 7 নাম্বার হলো এবার এই কোরআনের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দিবেন। এই যে ঘাম ঝরে স্লোগান দেন না, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার নেতা তোমার খেতা, অমুক ভাই অমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, জাহান্নামের তক্ত। কোন মিছিলে গিয়ে কি আজে বাজে স্লোগান দাও? আল্লাহর কোরআনের 7 নাম্বার শর্ত হলো নিজের ভেতরে কোরআন ইনস্টল, ডাউনলোড, ইনস্টল, ডেভেলপ করার পরে এবার এই কোরআনকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার জন্য এবার কোরআনের পতাকা তলে এসে, কোরআনের ছায়া তলে এসে কোরআনের মিছিলে শামিল হয়ে যেতে হবে। আজে বাজে জায়গায় যাওয়া যাবে না। 8 এবং সর্বশেষ হলো এই কোরআন দিয়ে নিজেদের জীবনের সবকিছু পরিচালনা করতে হবে। কি বললাম কথাটা? জীবনে, আপনারা বলেন জীবনে সবকিছু মানে কি? আপনার ব্যক্তিগত জীবন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পরিবার, আপনার শিক্ষাঙ্গন, আপনার আইনঙ্গন, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, সব চলবে কার কিতাব দিয়ে? জোরে বলেন, কার কিতাব দিয়ে? এই কথাটা তার কয় না। রসুল মদিনার রাষ্ট্রকে 10 বছর পরিচালনা করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন, কোরআন দিয়ে। পুরুষ মানুষের মতো বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। সেদিন দাড়ি নাই এক লোক বলে আমরা মদিনার ইসলাম চাই। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে বললাম, মদিনার ইসলামে কি এরকম ক্লিনশিপ করার সিস্টেম আছে নাকি? আর মদিনার ইসলামে কি মানুষের আইন আছে নাকি? কথা বলেন না কেন আপনারা? আমার প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলতে হবে, যৌক্তিক না অযৌক্তিক? তা আপনি তো বলেছেন আমরা মদিনার ইসলাম চাই, তো মদিনার ইসলামে মানুষের আইন, রসুলের আইন না আল্লাহর আইন? জোরে বলেন, কার আইন? তো মুখ দিয়ে আপনি বলেন একটা, করে আরেকটা। আচ্ছা, যারা বলে একটা করে আরেকটা, এর নাম কি? এরকম কথাবার্তা কেন বলেন আপনি? আল্লাহর কোরআনকে গ্রহণ করলে লাভ আছে না নাই? লাভের কথা একটু আগে বলে দিছি, মনে রাখতে না পারলে এই ভাইদের চ্যানেল থেকে পড়ে শুনে নিয়ে। বলছিলাম না অর্থনৈতিক মুক্তির কথা, বলছিলাম না আপনার সমাজের বিচার ব্যবস্থার কথা, বলছি না আপনাকে স্বনির্ভর হওয়ার কথা, সব আমি আলোচনার ফাঁকে ফাঁকে বিভিন্ন পয়েন্টে বলে এসেছি। আজকে আমি সর্বমোট 12টা পয়েন্টে এখানে কথা বলেছি। কতটা পয়েন্টে? এবার একটা মুলাখাস বা সামারি দেই। 1, বলেছিলাম কোরআন জ্ঞান বিজ্ঞানের কিতাব। 2 নম্বর কি বলেছিলাম? এটা অর্থনৈতিক মুক্তির পথ দেখায়। 3, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পথ দেখায়। তারপর 4 নাম্বার কি বলেছিলাম? এটা হেদায়াতের পথ দেখায় দেয়। তবে হেদায়াত পাওয়ার জন্য শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার কি? সহি করে তেলাওয়াত জানা। আব্বা জানরা, আপনারা তোমার বাপের বয়সী, বাবা বলে সম্বোধন করছি, বাবা জানরা কবরে যাওয়ার আগে কোরআনটা শেখার দরকার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে আমরা কোন বই থেকে তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত সহি করে না পড়লে নামাজ আদায় হবে? নামাজ তো শেষ। যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করছি, এখন তো অনলাইনেও বাড়িতে বসে পড়া যায়। আমার নিজেরও তো একটা অনলাইন বেসড ইনস্টিটিউট আছে, আরো অনেকের আছে। বাড়িতে বসে অনলাইন কোর্স করেন, কোরআন শিখেন।
নইলে নিজের আশেপাশে কোনো ভালো আলেম থাকলে তার কাছে গিয়ে শিখেন, কোনো মাদ্রাসা থাকলে শিখেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন। এই যে আপনাদের পাশে আজকে আমি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, চিনেন নাকি আপনারা? হ্যাঁ, আপনাদের গৌরব, আপনাদের রত্ন, আপনাদের কৃতি সন্তান। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী তাকে চিনে। আপনারা খুশি না বেজার? কিন্তু যেমনি আপনারা বললেন, আমার তো মনে হয় আপনারা বেজার। বলেন, আপনারা খুশি না বেজার? তো আপনাদের একটা রত্ন, আপনাদের একটা রত্ন, আপনাদের গৌরব। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী তাকে চিনে। এত সুন্দর করে কোরআন থেকে আলোচনা করেন তিনি। আপনাদের শেরপুরেই খুব সুন্দর একটা মাদ্রাসা করেছেন। আজকে আপনাদের প্রোগ্রামে আসার সময় আমি এটা ভিজিট করে আসলাম। খুব সুন্দর ব্যবস্থাপনা, নান্দনিক পরিবেশ, খুব চমৎকার কারিকুলাম, যেখানে দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার এক সমন্বিত অসাধারণ ব্যবস্থাপনা রয়েছে। বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ালে কি লস? জোরে বলেন, লস? কোনো লস নাই। একদিকে সে যেমন আরবি, ইসলামিক স্টাডিজ, কোরআন হাদিস শিখছে, অন্যদিকে ইংরেজি, গণিত, আধুনিক জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি চর্চা করার সুযোগ পাচ্ছে। এখন এই ধরনের অত্যাধুনিক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না নাই? অনেকে মনে করে মাদ্রাসায় পড়ে কি আর করবে, মানুষের বাড়ির হাঁস মুরুখ খায়া খায়া সাফ করবে। এই ধারণা আজকে পরিবর্তন হয়েছে। দেখা যাচ্ছে মাদ্রাসার ছেলেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফেলে তারা ফার্স্ট হয়ে যায়। অসম্ভব রকমের মেধাবী ছেলেগুলো এক। আচ্ছা, এই প্রতিষ্ঠানদের জন্য দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠান সহ এই এলাকায় আরো যত প্রতিষ্ঠান আছে আল্লাহ সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করেন। তাহলে কোরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য 8টা শর্ত আছে। 1 নাম্বার কি? সহি তেলাওয়াত। 2 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত। 3 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। 4 নাম্বার যথাসাধ্য কোরআন মুখস্থ করা। 5 নাম্বার কোরআন বুঝার চেষ্টা করা। 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 7 নাম্বার মানুষের দ্বারে দ্বারে কোরআনের বাণী পৌঁছে দেওয়া। 8 নাম্বার কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করা। যে কথাগুলো বলেছি আল্লাহ এগুলো আমাদের সবাইকে বাস্তব জীবনে মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। মোনাজাত দিয়ে দিব। ইন্তেজামিয়ার কোনো কথা আছে আপনাদের? বসেন বাবারা, দাঁড়াবেন না। আপনাদের কোনো কথা আছে? হ্যাঁ ভাই বলেন, বলেন, তাড়াতাড়ি বলেন। সম্মানিত উপস্থিতি, এখানে দোয়া করে যাবেন সবাই। আপনাদের আত্মীয় স্বজন অনেকে ইন্তিকাল করেছেন। আজকে সবার শেষে দোয়া মোনাজাত হবে সকলের জন্য। আর সেই দোয়া মোনাজাতের পূর্বে আমরা মহতরাম প্রধান আলোচকের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, আমরা আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আলোচনায় আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের কার্যপ্রিয় শ্রদ্ধাভাজন সোহেল মির্জা, কার্যনির্বাহী সদস্য শেরপুর থানা চালুকাল মালিক সমিতি ও সভাপতি অর্থ মসজিদ কমিটি, আমি মোহতরাম সভাপতিকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে সভাপতি বক্তব্য পরেই দোয়া মোনাজাত পরিচালনা করবেন আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক। জি, সভাপতি বক্তব্য দিচ্ছেন আজকের সম্মানিত সভাপতি মির্জা সোহেল মির্জা। হামসাহাবুল মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি এবং আমাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হযরত মাওলানা ইমামে হাফিজুর রহমান ছিলেন। অত্যন্ত মূল্যবান কথা রেখেছেন তিনি কোরআনের আলোকে। আমরা এটা সবাই মানার চেষ্টা করবো 100 ভাগ। আর আপনাদের নিকট আমি দোয়া প্রার্থী, 2027 সালে আমি হজে যাচ্ছি।
আমি আমার রেজিস্ট্রেশন হজের রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমার হজ কবুল করেন এবং এই ডালখাত যে উন্নয়নের জন্য যারা টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাই। এই পর্যায়ে আমি দোয়া মোনাজাত পরিচালনার জন্য জি, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি দোয়া মোনাজাত পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি আজকের সভার মধ্যমণি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, বিদেশেও তার খ্যাতিও অন্যরকম, আমাদের শ্রদ্ধাভাজন মোহতারাম আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা এম হাবিবুর রহমান ছিলেন। আমি মোহতারামের মধ্য দিয়ে দোয়া মোনাজাত পরিচালনা দিয়ে আমাদের আব্বা আম্মা আত্মীয় যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে সবরুন আল্লাহুম্মা আমিন। দোয়া মোনাজাত পরিচালনা করছেন আজকের সভার মধ্যমণি হযরত মাওলানা এম হাসিবুর রহমান ছিলেন। কি ব্যাপার, আপনারা দিকে আমারে ফালায়া ধুয়ে চলে গেলেন? হ্যাঁ, কানিয়া মুনাজাত করব। আচ্ছা, মাশাআল্লাহ। আমি আরেকটা জিনিস সেখানে দেখলাম, খুব ভালো লাগছে। আমার ভাই যিনি সভাপতি ছিলেন, ওনারও নিজের একটা মাদ্রাসা আছে। উপস্থাপক যিনি ছিলেন, ওনারও একটা শাহ তুরকান আইডিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আছে। কিন্তু আমার যেটা দেখে খুব ভালো লাগছে যে ওনার স্কুলে হিফজুল কোরআন উনি রেখেছেন, পাশাপাশি আবার ড্রেস কোডটা খুব সুন্দর, মাশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে আধুনিক শিক্ষার ভেতরে দ্বীনি শিক্ষার সংমিশ্রণ ঘটেছে। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকেও কবুল করেন এবং এ ধরনের যত প্রতিষ্ঠান আছে যেখানে দ্বীনি শিক্ষাও আছে আবার আধুনিক শিক্ষাও আছে, আল্লাহ এই সবগুলো মার্কাজকে